আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখার জন্য ওপেন করেছেন, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, 6 ধরনের কন্টেন্ট বা 6 ধরনের ভিডিও চিত্র যদি আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা আপলোড করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ইউটিউব চ্যানেলটি কখনোই মনিটাইজেশন হবে না বা কখনোই মনিটাইজেশন পাবে না। এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো সরাসরি ইউটিউব নিজেই বলে দিয়েছে। তো দর্শক শ্রোতা, কোন কোন কন্টেন্টগুলো আমাদের চ্যানেলে আপলোড করা থাকলে আমরা কখনো মনিটাইজেশন পাবো না, আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন কন্টেন্টগুলোর কারণে আমাদের চ্যানেলটিকে আমরা মনিটাইজেশন করতে পারবো না। বিশেষ করে আজকের এই ভিডিও ক্লিপটি নতুন নতুন ইউটিউবারদের জন্য, যারা নতুন নতুন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কখনো স্কিপ করে দেখবেন না বা টেনে টেনে দেখবেন না। তো দর্শক শ্রোতা, যেই 6 ধরনের কন্টেন্ট থাকলে আমরা মনিটাইজেশন পাবো না, সেই 6 ধরনের কন্টেন্টগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউটিউব প্রথমেই বলতেছে যে সেক্সুয়াল কোনো কন্টেন্ট, সেক্সুয়াল কোনো কন্টেন্ট যদি আপনার চ্যানেলে আপনারা আপলোড করে থাকেন, সেক্ষেত্রে এটা ধরে রাখুন যে আপনাদের চ্যানেলটি কখনোই মনিটাইজেশন পাবে না বা মনিটাইজেশন হবে না। তো দর্শক শ্রোতা, আমরা অনেকেই বুঝে না বুঝে অনেক সময় আমাদের চ্যানেলে সেক্সুয়াল কন্টেন্ট আমরা আপলোড করে থাকি, আর ইউটিউব বলতেছে যে এই সেক্সুয়াল কন্টেন্ট যদি আপনারা আপনাদের চ্যানেলে আপলোড করেন, সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটি তারা মনিটাইজেশন দেবে না। তো দর্শক শ্রোতা, এই কারণে ইউটিউব গাইডলাইন বহির্ভূত কাজ করার কারণে আপনাদের চ্যানেলটি ইউটিউব থেকে চিরতরের জন্য সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে, ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে। কাজেই কোনো ধরনের সেক্সুয়াল ভিডিও চিত্র আপনারা আপনাদের চ্যানেলে রাখবেন না। যদি থেকে থাকে তাহলে অবশ্যই এখনই আপনারা ডিলিট করে ফেলুন। তো দর্শক শ্রোতা, দ্বিতীয় যে স্টেপটির কথা ইউটিউব বলতেছে, সেটা হলো কপিরাইট কন্টেন্ট। যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর কপিরাইট কোনো ভিডিও চিত্র তাদের চ্যানেলে ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে ইউটিউব বলতেছে যে আপনাদের চ্যানেলটি কখনো মনিটাইজেশন পাবে না। তো দর্শক শ্রোতা, আমরা অনেক সময় ফেসবুক থেকে বিভিন্ন ধরনের ভিডিও চিত্র, বিভিন্ন ধরনের আকর্ষণীয় ভিডিও চিত্র ডাউনলোড করে নিয়ে আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তো এখানে ইউটিউব বলতেছে যে কপিরাইট কোনো ভিডিও চিত্র যদি আপনারা আপনাদের চ্যানেলে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটি কখনোই মনিটাইজেশন পাবে না। তো দর্শক শ্রোতা, তৃতীয় যে স্টেপটির কথা ইউটিউব বলতেছে, সেটা হলো হ্যাকিং কন্টেন্ট। তো দর্শক শ্রোতা, আপনি ধরুন এমন একটি কন্টেন্ট ইউটিউবে আপলোড করেছেন বা আপনার চ্যানেলে আপলোড করেছেন, যেই কন্টেন্টটির মাধ্যমে আপনি কোনো সফটওয়্যারকে ক্র্যাক করা বা কোনো কিছু হ্যাক করার বিষয় আপনারা ফুটে তুলতেছেন। এই ধরনের কোনো কন্টেন্ট যদি আপনার চ্যানেলে থেকে থাকে, তাহলে ইউটিউব বলতেছে যে আপনার চ্যানেলটি কখনোই মনিটাইজেশন পাবে না বা আপনার চ্যানেলটি কখনো মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে না। আর এই বিষয়গুলো যদি আপনারা মেনে না চলেন, সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটি ইউটিউব থেকে টার্মিনেট হয়ে যেতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে ইউটিউব গাইডলাইন বহির্ভূত কাজ করার জন্য। তো দর্শক শ্রোতা, আশা করি তৃতীয় স্টেপটি আপনারা বুঝে গেছেন যে হ্যাকিং কন্টেন্ট আমাদের চ্যানেলে রাখা যাবে না, আর যদি থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা ডিলিট করে দেবেন। তো আমরা চতুর্থ যে স্টেপটিতে যাচ্ছি, সেটা হলো শিশুদের প্রাইভেসি কন্টেন্ট। শিশুদের প্রতি প্রাইভেসি কন্টেন্ট যদি আপনারা আপলোড করে থাকেন, ধরুন আপনারা এমন একটি ভিডিও চিত্র আপলোড করেছেন, যেই ভিডিও চিত্রের মাধ্যমে কোনো শিশুকে বেধড়ক মারধর করা হচ্ছে অথবা নির্যাতন করা হচ্ছে, এই ধরনের শিশুদের ভিডিও যদি আপনারা আপলোড করেন, সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটি কখনোই মনিটাইজেশন পাবে না বা আপনাদের চ্যানেলটি ইউটিউব থেকে টার্মিনেট হয়ে যেতে পারে গাইডলাইন বহির্ভূত কাজ করার কারণে। সুতরাং এই ধরনের ভিডিও চিত্র যদি আপনাদের চ্যানেলে থেকে থাকে, তাহলে এখনই অনুরোধ করব যে এই ধরনের ভিডিও চিত্রগুলোকে আপনারা সরিয়ে ফেলুন। তো দর্শক শ্রোতা, পঞ্চম যে স্টেপটির কথা ইউটিউব বলতেছে, সেটা হলো ডেঞ্জারাস কন্টেন্ট।
ডেঞ্জারাস কন্টেন্ট বলতে সেই সকল কন্টেন্টগুলোকে বোঝানো হয়েছে রক্তক্ষরণের কোনো কন্টেন্ট। তো দর্শক শ্রোতা, আমরা অনেক সময় রাস্তাঘাটে যখন চলি তখন অনেক সময় আমাদের চোখের সামনে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট অথবা গবাদি পশু পাখিকে জবাই করার যে ভিডিও চিত্র, যে রক্তাক্ত ভিডিও চিত্রগুলো, এই ধরনের ভিডিও চিত্র আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা আপলোড করতে পারবেন না, বা আপলোড করলে আপনাদের চ্যানেলটিকে তারা মনিটাইজেশন দেবে না, বা ইউটিউব গাইডলাইন বহির্ভূত কাজ করার কারণে আপনাদের চ্যানেলটি টার্মিনেট হয়ে যেতে পারে। সুতরাং এই ধরনের ভিডিও চিত্রগুলো আপনারা কখনোই আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন না। যদি করে থাকেন তাহলে এখনও সময় আছে, সেগুলোকে সরিয়ে ফেলুন বা ডিলিট করে ফেলুন। তো দর্শক শ্রোতা, এখানে 6 নম্বর যে অপশনটি আপনাদেরকে জানাবো সেটা হলো মানহানিকর কোনো কন্টেন্ট। তো দর্শক শ্রোতা, আমরা অনেক সময় এমন ধরনের ভিডিও চিত্র ইউটিউবে আপলোড করি যেই ভিডিও চিত্রগুলোর মাধ্যমে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান বা ব্যক্তির মানহানি ঘটতে পারে বা মানহানিকর বক্তব্য হতে পারে। এই ধরনের মানহানিকর কোনো ভিডিও চিত্র যদি আমরা আমাদের কন্টেন্টে বা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি, তাহলে ইউটিউব আমাদের চ্যানেলটিকে কখনোই মনিটাইজেশন দেবে না, বা আমাদের চ্যানেলটি কখনোই মনিটাইজেশন পাবে না। তো দর্শক শ্রোতা, আশা করি এই 6টি স্টেপ আপনারা ভালোভাবে বুঝেছেন, জেনেছেন। যদি এই ধরনের ভুল ত্রুটিগুলো আপনাদের চ্যানেলে থেকে থাকে, তাহলে এখনই আমি বলবো যে এই ধরনের ভিডিও চিত্রগুলো আপনারা সরিয়ে ফেলুন। তা না হলে আপনাদের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করার কারণে আপনাদের চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, আর আপনার চ্যানেলটি কখনোই মনিটাইজেশন হবে না যদি এই ধরনের উপকরণ, এই ধরনের ভিডিও চিত্রগুলো আপনাদের চ্যানেলে থেকে থাকে। তো দর্শক শ্রোতা, আশা করি আজকের এই ভিডিও ক্লিপটি দেখে আপনারা অনেক কিছু অজানা বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওটি দেখে যদি কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো যে ভিডিওটাতে একটা লাইক দেবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো দর্শক শ্রোতা, আজকে পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।